মাঝে মাঝে মনে হয় রান্নাবাড়া সব ছেড়ে ছুড়ে একদিকে চলে যাই। কে বলেছে এত রান্নাবাড়া করতে বলেন তো? এই রান্না ছাড়া কোনো কি কাজ নেই? প্রতিদিন এই কাজটা করতে হয়। মেয়ে হয়েছি বলে প্রতিদিনই রান্না করতে হবে, প্রতিদিনে ধোয়াফালি করতে হবে, প্রতিদিন প্লেট বাসন ধুতে হবে, প্রতিদিন ঘর ঝাড়ু দিতে হবে। এই কাজগুলো একদম নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। আর এখন আর ভাল লাগে না, মন চায় একটু জিরোই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সেই কপাল কি আর আমার আছে বলেন? আমি যদি একদিন শুয়ে থাকি, ঘরে হরতাল লেগে যাবে। সেই ছোটবেলা থেকেই আগে রান্নার কাজে হেল্পারি করতাম। মেন রান্নাটা পারতাম না, তাই হেল্পারি করতাম। আর এই হেল্পারি করতে করতে এখন অপারেটর হয়ে গেছি, মানে এখন ভালোই রান্না করতে পারি। একদম ছোটবেলা থেকে রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে যে এখন শ্বশুরবাড়িতে এসেও রান্না বাড়া, স্বামীর ঘরে এসেও রান্না বাড়া, বাবার বাড়ি থাকতেও রান্না বাড়া। এই কাজটাই যেন আমার জন্য জন্ম হয়েছে, এটা আমিই করতে হবে। কি আর করা, করতে তো হবেই। এখন ছেলেমেয়ের জন্য রান্না বাড়া করছি, হয়তো বা একদিন নাতি নাতির জন্য রান্না করব, কারণ রান্না তো আমার পিছু ছাড়বেই না। তো যাই হোক, কিছু বলার নেই, কারণ এটা তো আমার করতেই হবে। তাই তরকারিগুলো নিয়ে সুন্দর করে রুমের ভিতরে চলে আসলাম। যেহেতু প্রচুর গরম লাগছে, তাই ফ্যানের তলে বসে বসে তরকারিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি চিচিঙ্গা কাটছি, চিচিঙ্গা ভাজি করব আজকে। চিচিঙ্গাটা আজকে অন্যরকম করে ভাজি করব, একদমই আধুনিক। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে চিচিঙ্গাটা ভাজি করেছি। এই চিচিঙ্গা ভাজিটা বেশিরভাগ সময় আমার দাদি করত, অনেক ভালো লাগতো খেতে। তো আমরা সবাই কাড়াকাড়ি করে খেতাম, এত মজা হতো। তবে আগের তুলনায় সেই স্বাদ কিন্তু পাবো না, কারণ আগের তরকারিগুলোর অনেক স্বাদ ছিল, আর এখনকার সময় তেমন একটা স্বাদই নেই। আগে তো এসব তরকারি কখনোই কিনতে হতো না। আমার দাদি নিজের হাতে গাছ লাগাতো, আর সেই গাছ থেকে পেড়ে এনে বাস রান্না করতো। সেটা তো মজা হবেই, কিন্তু এখন তো আমরা কিনে আনি, এগুলো তো প্রচুর স্বাদ থাকে, এই জন্য তেমন একটা স্বাদ থাকে না। তো যাই হোক, তারপরেও অনেকদিন পর মন চাইলো যে আমার দাদির হাতের এই রেসিপিটা একবার বানাই আর একটু খেয়ে দেখি, মানে অনেক দিন খাইনি তো, তাই খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, এখানে আমি পটলও কেটে নিয়েছি। তো আমি পটল দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করব, এই জন্য পটলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর সাথে আমি 2টা আলুও দিচ্ছি। আজকে আবার আপনাদের ভাইয়া বাসায় আছে, ও একটু অসুস্থ, আর ও বাসায় থাকলে আমি বরাবরই 2-3টাই রান্না করি। তো যাই হোক, আজকে এই 2টাই রান্না করব, এই 2 পদের। আর বিকেলবেলা সন্ধ্যার পরে আমি আবার গুঁড়া মাছ আছে, সেগুলো ভুনা করে নেব। আসলে ছোটবেলা থেকেই রান্নার কাজ করতে করতে এমন অবস্থা হয়েছে, মানে বাবার বাড়ি থাকতো আমি বেশিরভাগ রান্না করতাম, আবার যখন শ্বশুরবাড়িতে এসেছি সেখানেও রান্না করেছি, আর এখন হাজব্যান্ডের সাথে চট্টগ্রাম থাকি, ওখানেও আমি রান্না করি। মানে এমন অবস্থা হয়েছে, এখন রান্না বান্না আমার একদমই ভাল লাগে না। কি বলবো, তারপর তো করতে হয়, কিছু করার নেই। এখন ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ের জন্য তো রান্না করতেই হবে। তো যাই হোক, এখন এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে বেশি করে একটু তেল দিলাম, আর পেঁয়াজ, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম একটু রসুন কুচি। বাস ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে আমি তরকারির জন্য মাছ ভেজে রেখেছি, আর এখানে আমি শুধু একটু লবণ দেব আর একটু জিরে গুঁড়ো দেব, এতটুকুই, আর কোনো মশলা দেব না। এইটুকু মশলা দিয়েই আমি চিচিঙ্গাগুলো ভাজি করব। সত্যি বলতে এই ভাজিটা এত মজা হয়, কি বলবো আসলে। আর চিচিঙ্গা ভাজি করার সময় যখনই আপনি কুটবেন, তখনই এটা ছুলে ভালো করে ধুয়ে নেবেন, আর ধুয়ে তারপর কুচু কুচু করবেন, তাহলে চিচিঙ্গা থেকে আর বেশি পানি বের হবে না, একদমই ভর্তা ভর্তা হয়ে যাবে না। এখন চিচিঙ্গাগুলো আমি দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর মশলাটাও মাখিয়ে নিচ্ছি। সত্যি বলতে এই ভাজিটা কেন মজা হয় জানেন? এই একটা কারণেই, এইটার জন্যই ভাজিটা বেশি মজা হয়। সেটা হচ্ছে এই যে নারিকেল। এই নারিকেলটা যখন আমি এই ভাজিটার সাথে দেব, তখন কিন্তু এটা অসম্ভব একটা মজা তৈরি হয়ে যাবে। মানে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতে এত মজা হবে, যে খায় না সেও খেয়ে নেবে। নারকেল দেওয়া শেষ, তারপর দিয়ে দিলাম একটু ধনেপাতা বেশি করে, আর তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1 মিনিটের মতো রাখবো, তারপর চুলাটা বন্ধ করে দেব। সত্যি আসলে এই ভাজিটা যে এত মজা, একবার করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এটা কত মজা। আমার বাসায় তো কারাকারি লেগে গেছে, আমি অল্প একটু ভাগে পেয়েছি, মানে সবার কাছে ভালো লেগেছে। আর এদিকে পটল রান্নাটাও হয়ে গেছে, আর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। তো তরকারিটা প্রায় হয়ে এসেছে, তারপরে আমি মাছ দিয়েছি। এতে করে তরকারিটার স্বাদটা একদমই মানে অটুট থাকে, ভালো লাগে খেতে। আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম, বাস এতটুকুই। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর একটা কমেন্ট করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।